ভারতবর্ষ বৈচিত্র্যময়ী দেশ কেন বলা হয়? কারণ ভারতবর্ষের একটা বিশাল দেশ। সেই দেশের বিভিন্ন রাজ্য উপদেশ, জেলা, উপজেলা বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন জেলা উপজেলার মধ্যে বা বিভিন্ন রাজ্য উপরাজ্যের মধ্যে যেসব স্থানভেদে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালচার, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের দেখা যায়। আমরা যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন আমাদের খাবার ভাত, রুটি এবং এছাড়া অন্যান্য খাবারও রয়েছে। তাছাড়া অন্যান্য দেশে এক একটা বিশেষ ধরনের খাবার আছে, সেই খাবারটা বেশি ধরনের খায়, অন্যান্য খাবার কম খায়, বিশেষ ধরনের খাবার খায়। যেমন রাজস্থান, উত্তরপ্রদেশ এইসব রাজ্যে প্রধান খাবার হলো রুটি। তারা রুটি খায়, তার পাশাপাশি তারা দিনে দুবার খায়, দিনে অর্থাৎ 24 ঘন্টায় দুবার খায়। আমরা যেমন 3 বার 4 বার 5 বার পর্যন্ত খেয়ে নিই আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীরা, বিশেষ করে বাঙালিরা, কিন্তু অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে দুবার করে খায়। সকালে একবার খেয়ে নিল এবং বিকালে একবার খেলো বা দুপুরে খেলো, এবার তারা দুবার খেয়ে জীবনযাপন। কিন্তু তারা আমাদের থেকেও আরও বেশি শক্তিশালী, মজবুত, কর্মষ্ঠ। এরকম দুবার খাবার খায় পাহাড়ি অঞ্চলের অধিবাসীরা, যারা মেঘালয়, অরুণাচল প্রদেশে বসবাস করে। তারাও সকাল সকাল একবার খাবার দাবার খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, আবার সন্ধ্যাবেলায় যখন বাড়িতে প্রবেশ করলো তখন একবার খাবার খেলো। খাবার খেয়ে তারা কিন্তু তারা আমাদের থেকে শারীরিক শক্তি এবং শারীরিক বলে অনেক বেশি ক্ষমতাবান। তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, ভারী ওজন জিনিসপত্র নিয়ে পাহাড়ে ওঠানামা করে, কাজকর্ম করে। দুবার খেলে যে বেশি ক্ষমতা আসবে, শারীরিক ক্ষমতা আসবে তার কিছু মানে নেই। দুবার খেয়েও শারীরিক ক্ষমতা আসা যায়, কিন্তু আমাদের দুবারই ঠিকমতো যদি খাই তাহলেই আমাদের কাজ হবে।